নমস্কার বন্ধুরা, সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 31তম পর্ব নিয়ে চলে এসেছি। তবে আজকের দিনটি একটু স্পেশাল। আজ 17ই আগস্ট। আজ আমি শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজের কাছ থেকে রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলাম। এই সুখবরটি আপনাদের সাথে ভাগ করে নিলাম। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। পূর্বকথা। মথুর সঙ্গে নবদ্বীপ। ঠাকুর চীনে শেখারির পায়ে ধরেন। সেজবাবুর সঙ্গে কদিন বজরা করে হাওয়া খেতে গেলাম। সেই যাত্রায় নবদ্বীপেও যাওয়া হয়েছিল। বজরাতে দেখলাম মাঝিরা রাঁধছে। তাদের কাছে দাঁড়িয়ে আছি। সেজবাবু বললে, বাবা ওখানে কি করছো? আমি হেসে বললাম, মাঝিরা বেশ রাঁধছে। সেজবাবু বুঝেছে যে ইনি এবারে চেয়ে খেতে পারেন, তাই বললে, বাবা সরে এসো, সরে এসো। এখন কিন্তু আর পারি না, সে অবস্থা এখন নাই। এখন ব্রাহ্মণ হবে, আচারি হবে, ঠাকুরের ভোগ হবে, তবে ভাত খাবো। কি অবস্থা সব গেছে দেশে। চীনে শেখারি আর সমবয়সীদের বললাম, ওরে তোদের পায়ে পড়ি, একবার হরিবোল বল। সকলের পায়ে পড়তে যায়। তখন চীনে বললে, ওরে তোর এখন প্রথম অনুরাগ, তাই সব সমান বোধ হয়েছে। প্রথম ঝড় উঠলে যখন ধুলা ওড়ে, তখন আম গাছ, তেঁতুল গাছ সব এক বোধ হয়। এটা আম গাছ, এটা তেঁতুল গাছ চেনা যায় না। শ্রীরামকৃষ্ণের মত কি, সংসার না সর্বত্যাগ? কেশব সেনের সন্দেহ। একজন ভক্ত, এই ভক্তি উন্মাদ, কি প্রেম উন্মাদ, কি জ্ঞান উন্মাদ। সংসারী লোকের হলে কেমন করে চলবে? শ্রীরামকৃষ্ণ সংসারী ভক্ত দৃষ্টে। যোগী দুরকম, ব্যক্ত যোগী আর গুপ্ত যোগী। সংসারে গুপ্ত যোগী, কেউ তাকে টের পায় না। সংসারীর পক্ষে মন ত্যাগ, বাহিরে ত্যাগ নয়। রাম, আপনার ছেলে ভুলানো কথা। সংসারে জ্ঞানী হতে পারে, বিজ্ঞানী হতে পারে না। শ্রীরামকৃষ্ণ, শেষে বিজ্ঞানী হবে, জোর করে সংসার ত্যাগ ভালো নয়। রাম, কেশব সেন বলতেন, ওর কাছে লোকে অত যায় কেন? একদিন কুটুস করে কামড়াবেন, তখন পালিয়ে আসতে হবে। শ্রীরামকৃষ্ণ, কুটুস করে কেন কামড়াবো? আমি তো লোকদের বলি, এও করো ওও করো, সংসারও করো, ঈশ্বরকেও ডাকো, সব ত্যাগ করতে বলি না? সহাস্যে কেশব সেন একদিন লেকচার দিলে, বললে, হে ঈশ্বর, এই করো যেন আমরা ভক্তি নদীতে ডুব দিতে পারি, আর ডুব দিয়ে যেন সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ি। মেয়েরা সব চিকের ভিতরে ছিল। আমি কেশবকে বললাম, একেবারে সবাই ডুব দিলে কি হবে? তাহলে এদের তথা মেয়েদের দশা কি হবে? এক একবার আড়াই ওঠো, আবার ডুব দিও, আবার উঠো। কেশব আর সকলে হাসতে লাগলো। হাজরা বলে, তুমি রজগুণী লোক বড় ভালোবাসো, যাদের টাকা কড়ি মান সম্ভ্রম খুব আছে। তা যদি হলো, তবে হরিশ নোটো ওদের ভালোবাসি কেন? নরেন্দ্রকে কেন ভালোবাসি? তার তো কলা পোড়া খাবার নুন নাই। শ্রীরামকৃষ্ণ ঘরের বাহিরে আসিলেন ও মাস্টারের সহিত কথা কহিতে কহিতে ঝাউতলার দিকে যাইতেছেন। একটি ভক্ত গাড়ু ও গামছা লইয়া সঙ্গে সঙ্গে যাইতেছেন। কলিকাতায় আজ চৈতন্যলীলা দেখিতে যাইবেন, সেই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি পঞ্চবটির নিকট। রাম সব রজগুণের কথা বলছে, এত বেশি দাম দিয়ে বসবার কি দরকার? বক্সের টিকিট লইবার দরকার নাই, ঠাকুর বলিতেছেন। চতুর্থ পরিচ্ছেদ। হাতিবাগানে ভক্ত মন্দিরে শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জের সেবা। শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জের গাড়ি করিয়া দক্ষিণেশ্বর হইতে কলিকাতায় আসিতেছেন। রবিবার
6ই আশ্বিন 21শে সেপ্টেম্বর 1884, আশ্বিন শুক্লা দ্বিতীয়া, বেলা 5টা। গাড়ির মধ্যে মহেন্দ্র মুখুজ্জে, মাস্টার ও আরও 2-1 আছেন। একটু যাইতে যাইতে ঈশ্বর চিন্তা করিতে করিতে ঠাকুর ভাব সমাধিতে মগ্ন হইলেন। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। ঠাকুর বলিতেছেন, হাজরা আবার আমায় শেখায়, শালা। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, আমি জল খাবো। বাহ্য জগতে মন নামাইবার জন্য ঠাকুর ওই কথা প্রায়ই সমাধির পর বলিতেন। মহেন্দ্র মুখুজ্জে মাস্টারের প্রতি, তাহলে কিছু খাবার আনলে হয় না? মাস্টার, ইনি এখন খাবেন না। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, আমি খাবো, বাজ্যে যাব। মহেন্দ্র মুখুজ্জের হাতিবাগানে ময়দার কল আছে। সেই কলেতে ঠাকুরকে লইয়া যাইতেছেন। সেখানে একটু বিশ্রাম করিয়া স্টার থিয়েটারে চৈতন্যলীলা দেখিতে যাইবেন। মহেন্দ্রর বাড়ি বাগবাজার মদনমোহনজির মন্দিরের কিছু উত্তরে। পরমহংসদেবকে তাহার পিতা ঠাকুর জানেন না, তাই মহেন্দ্র ঠাকুরকে বাড়িতে লইয়া যান নাই। তাহার দ্বিতীয় ভ্রাতা প্রিয়নাথ একজন ভক্ত। মহেন্দ্রের কলে তক্তাপোষের উপর শতরঞ্চি পাতা, তাহারই উপরে ঠাকুর বসিয়া আছেন ও ঈশ্বরের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্র ও মাস্টারের প্রতি। শ্রী চৈতন্য চরিতামৃত শুনতে শুনতে হাজরা বলে, এসব শক্তির লীলা, বিভু এর ভিতর নাই। বিভু ছাড়া শক্তি কখনো হয়? এখানকার মতো উল্টে দেবার চেষ্টা। ব্রহ্ম বিভুরূপে সর্বভূতে, শুদ্ধ ভক্ত সরৈশ্বর্য চায় না। আমি জানি ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন জল আর জলের হিম শক্তি, অগ্নি আর দাহিকা শক্তি। তিনি বিভুরূপে সর্বভূতে আছেন, তবে কোনোখানে বেশি শক্তির, কোনোখানে কম শক্তির প্রকাশ। হাজরা আবার বলে, ভগবানকে পেলে তার মতো সরৈশ্বর্যশালী হয়। সরৈশ্বর্য থাকবে, ব্যবহার করুক আর না করুক। মাস্টার, সরৈশ্বর্য হাতে থাকা চাই। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ, হাতে থাকা চাই। কি হীন বুদ্ধি! যে ঐশ্বর্য কখনো ভোগ করে নাই, সেই ঐশ্বর্য করে অধৈর্য হয়। যে শুদ্ধ ভক্ত, সে কখনো ঐশ্বর্য প্রার্থনা করে না। কল বাড়িতে পান সাজা ছিল না। ঠাকুর বলিতেছেন, পানটা আনিয়ে লও। ঠাকুর বাজ্যে যাইবেন। মহেন্দ্র গাড়ু করিয়া জল আনাইলেন ও নিজে গাড়ু হাতে করিলেন। ঠাকুরকে সঙ্গে করিয়া মাঠের দিকে লইয়া যাইবেন। ঠাকুর মণিকে সম্মুখে দেখিয়া মহেন্দ্রকে বলিলেন, তোমার নিতে হবে না, এঁকে দাও। মণি গাড়ু লইয়া ঠাকুরের সঙ্গে কলবাড়ির ভিতরের মাঠের দিকে গেলেন। মুখ ধোয়ার পর ঠাকুরকে তামাক সেজে দেওয়া হইল। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, সন্ধ্যা কি হয়েছে? তাহলে আর তামাকটা খাই না। সন্ধ্যা হলে সর্বকর্ম ছেড়ে হরি স্মরণ করবে। এই বলিয়া ঠাকুর হাতের লোম দেখিতেছেন, গোনা যায় কিনা। লোম যদি গোনা না যায়, তাহা হইলে সন্ধ্যা হইয়া আছে। পঞ্চম পরিচ্ছেদ। নাট্যালয়ে চৈতন্যলীলা, শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ। মাস্টার বাবুরাম, নিত্যানন্দ বংশের ভক্ত মহেন্দ্র মুখুজ্জে, গিরিশ। ঠাকুরের গাড়ি বিডন স্ট্রিটে তার স্টার থিয়েটারের সম্মুখে আসিয়া উপস্থিত। রাত প্রায় 8:30। সঙ্গে মাস্টার, বাবুরাম, মহেন্দ্র মুখুজ্জে ও আরও 2-1 ভক্ত। টিকিট কিনিবার বন্দোবস্ত হইতেছে। নাট্যালয়ের ম্যানেজার শ্রীযুক্ত গিরিশ ঘোষ কয়েকজন কর্মচারীর সঙ্গে ঠাকুরের গাড়ির কাছে আসিয়াছেন। অভিবাদন করিয়া তাহাকে সাদরে উপরে লইয়া গেলেন। গিরিশ পরমহংসদেবের নাম শুনিয়াছেন। তিনি চৈতন্যলীলা অভিনয় দর্শন করিতে আসিয়াছেন শুনিয়া পরম আহ্লাদিত হইয়াছেন। ঠাকুরকে দক্ষিণ পশ্চিমের বক্সে বসানো হইল। ঠাকুরের পার্শ্বে মাস্টার বসিলেন, পশ্চাতে বাবুরাম, আরও 2-1 ভক্ত। নাট্যালয় আলোকাকীর্ণ, নিচে অনেক লোক। ঠাকুরের বাম দিকে ড্রপ সিন দেখা যাইতেছে। অনেকগুলি বক্সে লোক হইয়াছে। একজন বেহারা নিযুক্ত বক্সের পশ্চাতে দাঁড়াইয়া হাওয়া করিতেছে। ঠাকুরকে হাওয়া করিতে গিরিশ বেহারা নিযুক্ত করিয়া গেলেন। ঠাকুর নাট্যালয় দেখিয়া বালকের ন্যায় আনন্দিত হইয়াছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে, বাহ, এখান বেশ, এসে বেশ হলো। অনেক লোক একসঙ্গে হলে উদ্দীপন হয়, তখন ঠিক দেখতে পাই
তিনি সব হয়েছেন। মাস্টার: আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: এখানে কত নেবে? মাস্টার: আজ্ঞে কিছু নেবে না, আপনি এসেছেন, ওদের খুব আহ্লাদ। শ্রীরামকৃষ্ণ: সব মার মাহাত্ম্য। ড্রপ সিন উঠিয়া গেল। এককালে দর্শকবৃন্দের দৃষ্টি রঙ্গমঞ্চের উপর পড়িল। প্রথমে পাপ আর 6 রিপুর সভা, তারপর বনপথে বিবেক, বৈরাগ্য ও ভক্তির কথাবার্তা। ভক্তি বলিতেছেন, গৌরাঙ্গ নদিয়ায় জন্মগ্রহণ করিয়াছেন, তাই বিদ্যাধরীগণ আর মুনি ঋষিগণ ছদ্মবেশে দর্শন করিতে আসিতেছেন। ধন্য ধরা নদিয়ায় এলো গোড়া। দেখো, দেখি না বিমান বিদ্যাধরীগণে আসিতেছে হরিদর্শনে। দেখো, প্রেমানন্দে হইয়া বিভোল মুনি ঋষি আসিছে সকল। বিদ্যাধারীগণ আর মুনি ঋষিরা গৌরাঙ্গকে ভগবানের অবতার জ্ঞানে স্তব করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাদের দেখিয়া ভাবে বিভোর হইতেছেন। মাস্টারকে বলিতেছেন, আহা, কেমন দেখো। বিদ্যাধরীগণ ও মুনি ঋষিগণ গান করিয়া স্তব করিতেছেন। পুরুষগণ: কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী। স্ত্রীগণ: মাধব মনমোহন মোহন মুরলীধারী। সকলে হরিবোল 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 মন আমার। পুরুষগণ: ব্রজকিশোর কালীয়হর কাতর ভয়ভঞ্জন। স্ত্রীগণ: নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা হৃদি রঞ্জন। পুরুষগণ: গোবর্ধন ধারণ বনকুসুম ভূষণ দামোদর কংস দর্পহারী। স্ত্রীগণ: শ্যাম রাস রস বিহারী। সকলে হরিবোল 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 মন আমার। বিদ্যাধারীগণ যখন গাইলেন, নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা হৃদি রঞ্জন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি মধ্যে মগ্ন হইলেন। কনসার্ট হইতেছে, ঠাকুরের কোনো হুঁশ নাই। ষষ্ঠ পরিচ্ছেদ। চৈতন্য লীলা দর্শন। গৌর প্রেমে মাতোয়ারা শ্রীরামকৃষ্ণ। জগন্নাথ মিশ্রের ঘরে অতিথি আসিয়াছেন। বালক নিমাই সদানন্দে সমবয়স্যদের সহিত গান গাহিয়া বেড়াইতেছেন। কাহা মেরা বৃন্দাবন কাহা যশোদা মাই, কাহা মেরা নন্দ পিতা কাহা বলায় ভাই, কাহা মেরি ধবলি শ্যামলি কাহা মেরি মোহন মুরলি, শ্রীদাম সুদাম রাখালগণ কাহা মে পায়, কাহা মেরি যমুনা তট কাহা মেরি বংশী বট, কাহা গোপনারী মেরি কাহা হামারা রায়। অতিথি চক্ষু বুঝিয়া ভগবানকে অন্ন নিবেদন করিতেছেন। নিমাই দৌড়িয়া গিয়া সেই অন্ন ভক্ষণ করিতেছেন। অতিথি ভগবান বলিয়া তাহাকে জানিতে পারিলেন ও দশাবতারের স্তব করিয়া প্রসন্ন করিতেছেন। মিশ্র ও শচীর কাছে বিদায় লইবার সময় তিনি আবার গান করিয়া স্তব করিতেছেন। জয় নিত্যানন্দ গৌরচন্দ্র জয় ভবতারণ, অনাথত্রাণ জীবপ্রাণ ভীত ভয় বারণ, যুগে যুগে রঙ্গ নবলীলা নবরঙ্গ, নবতরঙ্গ নবপ্রসঙ্গ ধরাভার ধারণ, তাপহারী প্রেম বাড়ি বিতর রাস রস বিহারী, দীন আশ কলুষ নাশ দুষ্ট ত্রাস কারণ। স্তব শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবে বিভোর হইতেছেন। নবদ্বীপের গঙ্গা তীর। গঙ্গা স্নানের পর ব্রাহ্মণেরা মেয়ে পুরুষ ঘাটে বসিয়া পূজা করিতেছেন। নিমাই নৈবেদ্য কাড়িয়া খাইতেছেন। একজন ব্রাহ্মণ ভারী রেগে গেলেন আর বললেন, আরে বেল্লিক, বিষ্ণু পূজার নৈবেদ্য কেড়ে নিচ্ছিস, সর্বনাশ হবে তোর। নিমাই তবুও কেড়ে নিলেন আর পলায়ন করিতে উদ্যত হইলেন। অনেক মেয়েরা ছেলেটিকে বড় ভালোবাসে। নিমাই চলে যাচ্ছে দেখে তাদের প্রাণে সইল না। তারা উচ্চস্বরে ডাকিতে লাগিল, নিমাই ফিরে আয়, নিমাই ফিরে আয়। নিমাই শুনিলেন না। একজন নিমাইকে ফিরাইবার মহামন্ত্র জানিতেন। তিনি হরিবোল হরিবোল বলিতে লাগিলেন। অমনি নিমাই হরিবোল হরিবোল বলিতে বলিতে ফিরিলেন। মণি ঠাকুরের কাছে বসিয়া আছেন, বলিতেছেন, আহা। ঠাকুর আর স্থির থাকিতে পারিলেন না। আহা বলিতে বলিতে মণির দিকে তাকাইয়া প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বাবুরাম ও মাস্টারকে, দেখো, যদি আমার ভাব কি সমাধি হয়, তোমরা গোলমাল করো না, ঐহিকেরা ঢং মনে করবে। নিমাইয়ের উপনয়ন। নিমাই সন্ন্যাসী সাজিয়াছেন। শচী ও প্রতিবাসিনীগণ চতুর্দিকে দাঁড়াইয়া। নিমাই গান গাইয়া ভিক্ষা করিতেছেন।
দেগো ভিক্ষা দে, আমি নূতন যোগী ফিরি কেঁদে কেঁদে। ওগো ব্রজবাসী তোদের ভালোবাসি, ওগো তাই তো আসি, দেখ মা উপবাসী, দেখ মা দ্বারে যোগী বলে রাধে রাধে। বেলা গেল যেতে হবে ফিরে, একাকী থাকি মা যমুনা তীরে। আঁখি নীরে মিশে নীরে, চলে ধীরে ধীরে ধারা মৃদু নাদে। সকলে চলিয়া গেলেন, নিমাই একাকী আছেন। দেবগণ ব্রাহ্মণ ব্রাহ্মণী বেশে তাহাকে স্তব করিতেছেন। পুরুষগণ চন্দ্র কিরণ অঙ্গে নম বামন রূপধারী। স্ত্রীগণ গোপীগণ মনমোহন মঞ্জু কুঞ্জচারী। নিমাই জয় রাধে শ্রীরাধে। পুরুষগণ ব্রজ বালক সঙ্গ মদন মান ভঙ্গ। স্ত্রীগণ উন্মাদিনী ব্রজকামিনী উন্মাদ তরঙ্গ। পুরুষগণ দৈত্য ছলন নারায়ণ সুরগণ ভয়হারী। স্ত্রীগণ ব্রজবিহারী গোপনারী মান ভিকারী। নিমাই জয় রাধে শ্রীরাধে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই গান শুনিতে শুনিতে সমাধিস্থ হইলেন। যবনিকা পতন হইল, কনসার্ট বাজিতেছে। সংসারী লোক দুদিক রাখতে বলে, গঙ্গাদাস ও শ্রীবাস। অদ্বৈতের বাটির সম্মুখে শ্রীবাসাদি কথা কহিতেছেন। মুকুন্দ মধুর কণ্ঠে গান গাইতেছেন। আর ঘুমাইও না মন, মায়া ঘোরে কতদিন রবে অচেতন। কে তুমি কি হেতু এলে, আপনারে ভুলে গেলে। চাহরে নয়ন মেলে ত্যাজ কুস্বপন। রয়েছ অনিত্য ধ্যানে নিত্যানন্দে হেরো প্রাণে। তম পরিহরি হেরো তরুণ তপন। মুকুন্দ বড় সুকণ্ঠ। শ্রীরামকৃষ্ণ মণির নিকট প্রশংসা করিতেছেন। নিমাই বাটিতে আছেন। শ্রীবাস দেখা করিতে আসিয়াছেন। আগে শচীর সঙ্গে দেখা হইল। শচী কাঁদিতে লাগিলেন, বলিলেন, পুত্র আমার গৃহধর্মে মন দেয় না। যে অবধি গেছে বিশ্বরূপ, প্রাণ মম কাঁপে নিরন্তর, পাছে হয় নিমাই সন্ন্যাসী। এমন সময় নিমাই আসিতেছেন। শচী শ্রীবাসকে বলিতেছেন, আহা দেখো দেখো পাগলের প্রায়, আঁখি নীরে বুক ভেসে যায়, বলো বলো এ ভাব কেমনে যাবে। নিমাই শ্রীবাসকে দেখিয়া তাহার পায়ে জড়াইয়া কাঁদিতেছেন আর বলিতেছেন, কই প্রভু কই মম, কৃষ্ণ ভক্তি হলো, অধম জনম বৃথা কেটে গেল। বলো প্রভু কৃষ্ণ কই, কৃষ্ণ কোথা পাব, দেহ পদধূলি বনমালী যেন পাই। শ্রীরামকৃষ্ণ মাস্টারের দিকে তাকাইয়া কথা কহিতে যাইতেছেন, কিন্তু পারিতেছেন না। গদগদ স্বর, গণ্ডদেশ নয়ন জলে ভাসিয়া গেল। এক দৃষ্টে দেখিতেছেন নিমাই শ্রীবাসের পা জড়াইয়া রহিয়াছেন আর বলিতেছেন, কই প্রভু কৃষ্ণ ভক্তি তো হলো না। এদিকে নিমাই পড়ুয়াদের আর পড়াইতে পারিতেছেন না। গঙ্গাদাসের কাছে নিমাই পড়িয়াছিলেন। তিনি নিমাইকে বুঝাইতে আসিয়াছেন। শ্রীবাসকে বলিলেন, শ্রীবাস ঠাকুর, আমরাও ব্রাহ্মণ, বিষ্ণু পূজা করে থাকি। আপনারা মিলে দেখছি সংসারটা ছাড়খাড় করলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, এ সংসারীর শিক্ষা, এও করো ও করো। সংসারী যখন শিক্ষা দেয় তখন দুদিক রাখতে বলে। মাস্টার, আজ্ঞে হ্যাঁ। গঙ্গাদাস নিমাইকে আবার বুঝাইতেছেন, ওহে নিমাই, তোমার তো শাস্ত্র জ্ঞান হয়েছে, তুমি আমার সঙ্গে তর্ক করো। সংসার ধর্ম অপেক্ষা কোন ধর্ম প্রধান আমায় বোঝাও। তুমি গৃহী, গৃহীর মতো আচার না করে অন্য আচার কেন করো। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, দেখলে দুই দিক রাখতে বলছে। মাস্টার, আজ্ঞে হ্যাঁ। নিমাই বলিলেন, আমি ইচ্ছা করে সংসার ধর্ম উপেক্ষা করি নাই, আমার বরং ইচ্ছা যাতে সব বজায় থাকে। কিন্তু প্রভু কোন হেতু কিছু নাহি জানি, প্রাণ টানে কি করি। ভাবি কুলে রই, কুলে আর রহিতে না পারি, প্রাণ ধায় বুঝালে না ফেরে, সদা চাই ঝাঁপ দিতে অকুল পাথারে। শ্রীরামকৃষ্ণ, আহা। সপ্তম পরিচ্ছেদ। নাট্যালয়ে নিত্যানন্দ বংশ ও শ্রীরামকৃষ্ণের উদ্দীপন। মাস্টার বাবুরাম, খর্দার নিত্যানন্দ বংশের গোস্বামী। নবদ্বীপে নিত্যানন্দ আসিয়াছেন। তিনি নিমাইকে খুঁজিতেছেন।
এমন সময় নিমাইয়ের সহিত দেখা হইল। নিমাইও তাহাকে খুঁজিতেছিলেন। মিলনের পর নিমাই বলিতেছেন, সার্থক জীবন সত্য মম ফলেছে স্বপন, লুকাইলে স্বপ্নে দেখা দিয়ে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে গদগদ স্বরে, নিমাই বলছে স্বপ্নে দেখেছি। শ্রীবাস ষড়ভুজ দর্শন করছেন আর স্তব করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া ষড়ভুজ দর্শন করিতেছেন। গৌরাঙ্গের ঈশ্বর আবেশ হইয়াছেন। তিনি অদ্বৈত, শ্রীবাস, হরিদাস ইত্যাদের সহিত ভাবে কথা কহিতেছেন। গৌরাঙ্গের ভাব বুঝিতে পারিয়া নিতাই গান গাইতেছেন। কই কৃষ্ণ এলো কুঞ্জে প্রাণ সই, দে রে কৃষ্ণ দে, কৃষ্ণ এনে দে, রাধা জানে কি গো কৃষ্ণ বই। শ্রীরামকৃষ্ণ গান শুনিতে শুনিতে সমাধিস্থ হইলেন। অনেকক্ষণ ওই ভাবে রহিলেন। কনসার্ট চলিতে লাগিল। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। ইতিমধ্যে খর্দার নিত্যানন্দ গোস্বামীর বংশের একটি বাবু আসিয়াছেন ও ঠাকুরের চেয়ারের পশ্চাতে দাঁড়াইয়া আছেন। বয়স 34-35 হইবে। ঠাকুর তাহাকে দেখিয়া আনন্দে ভাসিতে লাগিলেন। তাহার হাত ধরিয়া কত কথা কহিতেছেন। মাঝে মাঝে তাহাকে বলিতেছেন, এখানে বসো না, তুমি এখানে থাকলে খুব উদ্দীপন হয়। সস্নেহে তাহার হাত ধরিয়া যেন খেলা করিতেছেন। সস্নেহে মুখে হাত দিয়া আদর করিতেছেন। গোস্বামী চলিয়া গেলে মাস্টারকে বলিতেছেন, ও বড় পণ্ডিত বাপ, বড় ভক্ত। আমি খর্দার শ্যামসুন্দর দেখতে গেলে যে ভোগ 100 টাকা দিলে পাওয়া যায় না, সেই ভোগ এনে আমায় খাওয়ায়। এর লক্ষণ বড় ভালো। একটু নেড়েচেড়ে দিলে চৈতন্য হয়। ওকে দেখতে দেখতে বড় উদ্দীপন হয়। আর একটু হলে আমি দাঁড়িয়ে পড়তুম। গোস্বামীকে দেখিতে দেখিতে আরেকটু হলে ঠাকুরের ভাব সমাধি হইত, এই কথা বলিতেছেন। যবনিকা উঠিয়া গেল। রাজপথে নিত্যানন্দ মাথায় হাত দিয়া রক্ত স্রোত বন্ধ করিতেছেন। মাথায় কলসির কানা ছুড়িয়া মারিয়াছেন। নিতাইয়ের ভ্রুক্ষেপ নাই। গৌর প্রেমে গড়গড় মাতোয়ারা। ঠাকুর ভাবাবিষ্ট। দেখিতেছেন নিতাই জগাই মাধাইকে কোল দিবেন। নিতাই বলিতেছেন, প্রাণ ভরে আয় হরি বলি, নেচে আয় জগাই মাধাই, মেরেছ বেশ করেছ, হরি বলে নাচ ভাই, বল রে হরি বল, প্রেমিক হরি প্রেমে দেবে কোল, তোল রে তোল হরি নামের রোল, পাউনি প্রেমের স্বাদ, ওরে হরি বলে কাঁদ, হেরবি হৃদয় চাঁদ, ওরে প্রেমে তোদের নাম বিলাবো, প্রেমে নিতাই ডাকে তাই। এবার নিমাই শচীকে সন্ন্যাসের কথা বলিতেছেন। শচী মূর্ছিতা হইলেন। মূর্ছা দেখিয়া দর্শকবৃন্দ অনেকে হাহাকার করিতেছেন। শ্রীরামকৃষ্ণ অনুমাত্র বিচলিত না হইয়া এক দৃষ্টে দেখিতেছেন। কেবল নয়নের কোণে এক বিন্দু জল দেখা দিয়েছে। অষ্টম পরিচ্ছেদ। গৌরাঙ্গ প্রেমে মাতোয়ারা ঠাকুর শ্রীরামকৃষ্ণ। অভিনয় সমাপ্ত হইল। ঠাকুর গাড়িতে উঠিতেছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, কেমন দেখলেন? ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, আসল নকল এক দেখলাম। গাড়ি মহেন্দ্র মুখুজ্জের কলে যাইতেছে। হঠাৎ ঠাকুর ভাবাবিষ্ট হইলেন। কিয়ৎক্ষণ পরে প্রেম ভরে আপনা আপনি বলিতেছেন, হা কৃষ্ণ, হে কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, দেহ কৃষ্ণ। আবার বলিতেছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। গাড়ি মুখুজ্জেদের কলে পৌঁছিল। অনেক যত্ন করিয়া মহেন্দ্র ঠাকুরকে খাওয়ালেন। মণি কাছে বসিয়া। ঠাকুর সস্নেহে তাহাকে বলিতেছেন, তুমি কিছু খাও না। হাতে করিয়া মেঠাই প্রসাদ দিলেন। এবার শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইতেছেন। গাড়িতে মহেন্দ্র মুখুজ্জে আরও 2-3টে ভক্ত। মহেন্দ্র খানিকটা এগিয়ে দেবেন। ঠাকুর আনন্দে যাইতেছেন ও গান আরম্ভ করিলেন। গৌর নিতাই তোমরা দু ভাই। মণি সঙ্গে সঙ্গে গাইতেছেন। মহেন্দ্র তীর্থে যাইবেন। ঠাকুরের সহিত সেই সব কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি সহাস্যে। প্রেমের অঙ্কুর না হতে হতে সব শুকিয়ে যাবে, কিন্তু শীঘ্র এসো। আহা, অনেক দিন থেকে তোমার বাড়িতে যাব মনে করেছিলাম, তা একবার দেখা হলো, বেশ হলো।
মহেন্দ্র: আজ্ঞা, জীবন সার্থক হলো। শ্রীরামকৃষ্ণ: সার্থক তো আছেনই, আপনার বাপও বেশ, সেদিন দেখলাম অধ্যাত্মে বিশ্বাস। মহেন্দ্র: আজ্ঞা, কৃপা রাখবেন যেন ভক্তি হয়। শ্রীরামকৃষ্ণ: তুমি খুব উদার সরল। উদার সরল না হলে ভগবানকে পাওয়া যায় না, কপটতা থেকে অনেক দূর। মহেন্দ্র শ্যামবাজারের কাছে বিদায় লইলেন। গাড়ি চলিতেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: যদু মল্লিক কী করলেন? মাস্টার স্বগত: ঠাকুর সকলের মঙ্গলের জন্য ভাবিতেছেন। চৈতন্যদেবের ন্যায় ইনিও কি ভক্তি শিখাইতে দেহ ধারণ করিয়াছেন? পঞ্চদশ খণ্ড। সাধারণ ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ। বিজয় গোস্বামীর প্রতি উপদেশ। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধারণ ব্রাহ্ম সমাজ মন্দিরে। মাস্টার, হাজরা, বিজয়, শিবনাথ, কেদার। আজ শ্রীরামকৃষ্ণ কলিকাতা নগরীতে আগমন করিয়াছেন। সপ্তমী পূজা, শুক্রবার, 26শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুরের অনেকগুলি কাজ। শারদীয় মহোৎসব। রাজধানী মধ্যে হিন্দুর প্রায় ঘরে ঘরে আজ মায়ের সপ্তমী পূজা আরম্ভ। ঠাকুর অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবেন ও আনন্দময়ীর আনন্দোৎসবে যোগদান করিবেন। আরেকটি সাধ, শ্রীযুক্ত শিবনাথকে দর্শন করিবেন। বেলা আন্দাজ 2 প্রহর হইতে সাধারণ ব্রাহ্ম সমাজের ফুটপাতের উপর একটি ছাতি হাতে করিয়া মাস্টার পাদচারণ করিতেছেন। 1টা বাজিল, 2টা বাজিল, ঠাকুর আসিলেন না। শ্রীযুক্ত মহলানবিশের ডিসপেন্সারির ধাপে মাঝে মাঝে বসিতেছেন। দুর্গাপূজা উপলক্ষে ছেলেদের আনন্দ ও আবাল বৃদ্ধ সকলের ব্যস্ত ভাব দেখিতেছেন। বেলা 3টা বাজিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত। গাড়ি হইতে অবতরণ করিয়াই সমাজ মন্দির দৃষ্টে ঠাকুর করজোড়ে প্রণাম করিলেন। সঙ্গে হাজরা ও আর 2-1টি ভক্ত। মাস্টার ঠাকুরের দর্শন লাভ করিয়া তাহার চরণ বন্দনা করিলেন। ঠাকুর বলিলেন, আমি শিবনাথের বাড়ি যাইব। ঠাকুরের আগমন বার্তা শুনিয়া দেখিতে দেখিতে কয়েকটি ব্রাহ্ম ভক্ত আসিয়া জুটিলেন। তাহারা ঠাকুরকে সঙ্গে করিয়া ব্রাহ্মপাড়ার মধ্যে শিবনাথের বাড়ির দ্বারদেশে তাহাকে লইয়া গেলেন। শিবনাথ বাড়িতে নাই। কি হইবে? দেখিতে দেখিতে শ্রীযুক্ত বিজয় গোস্বামী, শ্রীযুক্ত মহলানবিশ ইত্যাদি ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষেরা উপস্থিত হইলেন ও ঠাকুরকে অভ্যর্থনা করিয়া সমাজ মন্দির মধ্যে লইয়া গেলেন। ঠাকুর একটু বসুন, ইতিমধ্যে শিবনাথ আসিয়া পড়িলেও পড়িতে পারেন। ঠাকুর আনন্দময় সহাস্য বদনে আসন গ্রহণ করিলেন। বেদির নিচে যে স্থানে সংকীর্তন হয় সেই স্থানে বসিবার আসন করিয়া দেওয়া হইল। বিজয়াদি অনেকগুলি ব্রাহ্ম ভক্ত সম্মুখে বসিলেন। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে 31তম পর্বটি পরিবেশন করলাম। প্রতিবারের মতো আজকেও প্রণাম করার মাধ্যমে এই পর্বটি শেষ করব। চলুন প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।